নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে ইরানের চারপাশে যা যা ডেভেলপমেন্ট চলছে আমেরিকার তরফ থেকে, সেটা আপনাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত দরকার। যারা আমাদের স্টুডেন্টরা ইউপিএসসি এক্সামের জন্য তৈরি করছো, তোমাদের তো এক্সামে লাগবে, বাদ দাও, জানতেই হবে। বাকি সবারও জেনে রাখা অত্যন্ত দরকার। কাল পরশুই ইমিডিয়েট ইম্প্যাক্ট দেখতে পাবেন এমনটা আশা করবেন না, কিন্তু আজ থেকে 15 দিন, 1 মাস বা চাইলে 2-3 মাস পরও যেদিন হঠাৎ করে আমেরিকার অ্যাটাক ইরানের ওপর হবে, সেই দিন আপনি পুরনো সমস্ত মিসিং ডটগুলোকে লিঙ্ক করাতে পারবেন যে কি ধরনের প্ল্যানিং, মিলিটারি অ্যালাইনমেন্ট, স্ট্র্যাটেজি আমেরিকা ইরানের চারপাশে ডেভেলপ করছিল এই সময়। তো চলুন শুরু করা যাক। দেখুন, একেবারে প্রত্যেকটা জায়গাকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথমে দেখুন, আল জাজিরার একেবারে রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। ইউএস মিলিটারি মুভস নেভি এয়ারফোর্স অ্যাসেটস টু দ্য মিডল ইস্ট। মধ্যপ্রাচ্যে ইরানের চারপাশে নেভি এবং এয়ারফোর্স, এই দুটো অ্যাসেটই কিন্তু আমেরিকা ডেভেলপ করতে শুরু করে দিয়েছে। আমেরিকা কোনোভাবেই মিলিটারি নিয়ে আসতে পারবে না ইরানে, মানে যারা আর গ্রাউন্ড রিটালিয়েশন করবে। আমেরিকাকে ডিপেন্ড করতে হবে এয়ারফোর্স এবং নেভির ওপর। নেভির জন্য আমেরিকা তাদের যে সব থেকে বড় আমেরিকার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারকে সাউথ চায়না সিতে যেটা ডেপ্লয়েড ছিল নিয়ে চলে আসছে ইরানের পাশে। ওই এয়ারক্রাফট ক্যারিয়ার যখন ইরানের পাশের সমুদ্রে থাকবে, আমেরিকার আর কোনো চিন্তা নেই, ওখান থেকে যে কোনো এয়ারফোর্সের যে কোনো ফাইটার জেট অপারেট করতে পারবে। সেকেন্ড, আমেরিকা কিন্তু নিজের গালফ কান্ট্রিতে যে বেসগুলো রয়েছে সেইগুলোতেও এয়ারফোর্স আস্তে আস্তে শক্তপোক্ত করতে শুরু করে দিচ্ছে। সিগন্যাল ক্লিয়ার, ইরানের ওপর অ্যাটাক হবেই, এবং সেই অ্যাটাক হঠাৎ করে হবে না, হঠকারিতায় কোনো কিছু হয় না। আমরা দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হঠাৎ করে আমেরিকা তুলে নিয়ে চলে গেল, বাট তার আগে টোটাল প্ল্যানিংটা সাজানো হয়েছিল 6 মাস ধরে। ইরানে সেই টাইমটা নিচ্ছে আমেরিকা। এবার দেখুন, এই ব্যাপারটা ইরানও প্রচন্ড রকম শঙ্কিত এবং টাইম টু টাইম নজর রাখছে, এবং ইরান একেবারেই বলছে না 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 এগুলো ভুয়া খবর। ইরান যথেষ্ট সক্রিয় রয়েছে, অ্যালার্ট রয়েছে, সচেতন রয়েছে। ইরান অফিসিয়ালি স্টেটমেন্ট দিচ্ছে, কি বলছে? স্ট্রঙ্গার দ্যান এভার, তেহরান ওয়ান্টস অফ সুইপিং রেসপন্স ইফ ইউএস অ্যাটাকস। যদি আমেরিকা অ্যাটাক করে, তেহরান মানে ইরানের রাজধানী, ইরান সুইপিং রেসপন্স দেওয়ার জন্য রেডি, এবং ইরান ওয়ার্নিং দিয়ে দিয়েছে আমেরিকাকে যে স্ট্রঙ্গার দ্যান এভার, এখনো অবধি যত রেসপন্স আমরা দিয়েছি সব কিছুর থেকে স্ট্রঙ্গার হবে আমাদের এবারের বাউন্স ব্যাক বা কাউন্টার অ্যাটাক। তো ইরান একেবারেই আমেরিকার অ্যাটাকের সম্ভাবনা তো উড়িয়ে দিচ্ছেই না, বরং টোটালি তৈরি হয়ে রয়েছে। ইরান নিজেই বলছে আমেরিকা অ্যাটাক করতে পারে, আমেরিকা অ্যাটাক করলে আমরা অ্যাটাক করব। তো দুটো দেশই একেবারে নিজের মতো করে রেডি হচ্ছে, গ্রাউন্ড তৈরি হচ্ছে। কবে ফাইনাল অ্যাটাকটা কোন দিক থেকে আসে দেখার অপেক্ষায়। দেখুন, এই অবস্থায় আমেরিকা নেভি এয়ারফোর্স স্ট্রং করছে ইরানের পাশে। ইরান পাল্টা শাসিয়ে রেখেছে, স্ট্রঙ্গার দ্যান এভার রেসপন্স আমেরিকা তুমি পেয়ে যাবে, একবার অ্যাটাক করে দেখো। কিন্তু নিজেদেরও যেন সিকিউরিটির কোনো ব্রিচ না হয়, সেই জন্য ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনেই তিনি কিন্তু আন্ডারগ্রাউন্ডে ফর্টিফাইড যে তার শেল্টার, সেফ শেল্টার রয়েছে বা বাংকার রয়েছে, সেখানে চলে গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে আমেরিকা কিডন্যাপ করে নিয়ে গেছে, যেন খামেনেইয়ের ক্ষেত্রে সেটা কোনোভাবে করতে না পারে, তার জন্য প্যাটার্ন লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনী, ইরানের স্ট্র্যাটেজিস্ট, তারা আয়াতোল্লাহ খামেনেইকে আগেই বাংকারের মধ্যে ভরে দিয়েছে। কারণ আমেরিকার মাদুরোর ইনসিডেন্ট রয়েছে। আফগানিস্তানে মনে করে দেখুন আমেরিকা কি করেছিল। ওদের যে সেই সময়কার টপ লিডার ছিল তালিবানের, সে
বাড়ির ব্যালকনিতে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় সকালবেলা চা বা কফি খেতে বেরোতো। সেই সময় ড্রোন অ্যাটাক হয়েছিল তার উপর, এক্স্যাক্ট তার বুকের মধ্যে গিয়ে ড্রোন ঢুকে গেছিল, মানে জাস্ট সে মারা গেছিল নিঃশব্দে। তো আয়াতুল্লাহ খামেনিকে মাটির ওপরেই রাখছে না ইরান, যে ড্রোন অ্যাটাক করবে বা ওনার রেসিডেন্সের ওপর বম্বিং করে দেবে কিংবা মাদুরোর মতো কিডন্যাপ করে নিয়ে চলে আসবে। পুরো আন্ডারগ্রাউন্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে বম্বিংও না করতে পারে, ড্রোন অ্যাটাকও করতে না পারে, এবং মাদুরোর মতো যেন এনাকে কিডন্যাপও করে না নিয়ে যেতে পারে। এহেন অবস্থায় ব্যাপারটা কতটা সিরিয়াস হয়ে উঠছে, যেহেতু নিউজ চ্যানেলে আলোচনা হচ্ছে না তো অনেকে আপনারা হয়তো বুঝতে পারেন না। কারণ দেখুন, নিউজ চ্যানেলগুলো কোনো ডেভেলপমেন্টের ঘটনা আপনাকে বলে না, কিছু হয়ে গেলে তারপর বলে ব্রেকিং নিউজ, ওই দেখুন বিল্ডিংটা ভেঙে ভেঙে পড়ছে। তো রক্ত গরম করা, টিআরপি বাড়ানো কথাবার্তা, ওইসব দেখে তো ম্যাচিওর্ড মানুষদের কাজ নেই। ম্যাচিওর্ড মানুষরা দেখতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে যে ব্রেকিং নিউজটা ঘটার আগে ভিতরে কি কি ঘটনা ঘটছে, কোন দিকে গতি প্রকৃতি নিতে পারে, রাইট? আমরা স্কিল বাংলা চ্যানেলে তো অন্তত সেটাই সবসময় ফলো করব জিও পলিটিক্স চর্চাতে। দেখুন, এইটা ইরানের একটা রাস্তার থেকে তোলা ছবি, ঠিক আছে? এটা কি স্যার? এইখানে ইরানের রাস্তায় ইরান সরকার একটা বড় এরকম হোর্ডিং টাঙিয়েছে ইম্পর্টেন্ট চৌমাথার মোড়ে, যেখানে এইটাকে আরো ক্লিয়ার করলে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। দেখাচ্ছে যে আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার সেইটা সমুদ্রে রয়েছে এবং তার ওপরে বম্বিং হচ্ছে, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, ইরান সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, ইরান এই সিগন্যাল ইরানে কেন দিচ্ছে? ইরানে এই ছবিটা টাঙিয়ে কি হবে? দুটো কাজ হবে। এক, ইরানের নিজেদের মানুষদের কনফিডেন্স বাড়ানো যে আসুক না এয়ারক্রাফট ক্যারিয়ার, তার মানে এয়ারক্রাফট ক্যারিয়ার যে আসছে বা এসে গেছে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। অনেকে ভাববেন ও ওয়েস্টার্ন মিডিয়া নিজেরাই গল্প বানাচ্ছে, ইরান নিজেরা এটাকে অ্যাকসেপ্ট করেছে বলেই ছবি লাগাচ্ছে। ইরান নিজের লক্ষ্যে কনফিডেন্স দিতে চাইছে, আসুক এয়ারক্রাফট ক্যারিয়ার, আমরাও রেডি আছি ওটাকে ধ্বংস করার জন্য। এবং সাইমালটানাসলি ইরান আর একটা কাজ করতে চাইছে, ইরান জানে ওদের দেশে, ওদের মাটিতে মোসাদ এবং সিআইএ মানে ইসরায়েল এবং আমেরিকার এজেন্টরা রয়েছে। তারা এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেবে, আমেরিকাতে পাঠাবে, আমেরিকাকে ওয়ার্নিং দেওয়া যে ভাই লাগতে এসো না আমাদের সঙ্গে, আমরাও কিন্তু শেষ দেখে ছাড়বো। এই দুটো কারণেই ইরান নিজের দেশে ইচ্ছে করে এরকম বিলবোর্ড টাঙাচ্ছে। এদিকে দেখছেন কিছু কথা লেখা আছে, কি লেখা আছে বলুন তো? দেখুন, জুম করছি, এখানে লেখা আছে ইফ ইউ সো দ্য উইন্ড ইউ উইল রিপ দ্য ওয়ালউইন্ড। মানে যদি বাংলায় আমরা এটাকে আমাদের মতো করে বুঝতে চাই, তাহলে যে আগুন যদি লাগাও ওই আগুনে তুমিই পুড়বে। সোজা কথায় বাংলায় আমাদের মতো করে যদি আমরা বুঝতে চাই, পরিষ্কার থ্রেট ইরান ইরানের মতো করে আমেরিকায় পৌঁছে দিতে চেষ্টা করছে। স্যার এই সময় ভারতের কি করা উচিত? কিচ্ছু করা উচিত না। ইট 5 স্টার অ্যান্ড ডু নাথিং। ভারতের একটাই জিনিস করা উচিত, ইউরোপের সঙ্গে ট্রেড ডিল করে নেওয়া। ইউরোপে এখন মারাত্মকভাবে অস্ত্রের দরকার, কারণ ইউরোপ হঠাৎ করে নিজের ডিফেন্স সেক্টর রেডি করতে শুরু করছে, যেহেতু আমেরিকা বলে দিয়েছে ওদের আর বাঁচাবে না। ইউরোপের নিজস্ব ডিফেন্স সেক্টর ম্যানুফ্যাকচারিং রেডি করতে 15 বছর লেগে যাবে, ইউরোপ অতদিন ওয়েট করবে না। ওয়ার্ল্ড ক্লাস ওয়েপন, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছু ইউরোপকে বিক্রি করার ব্যবস্থা করা দরকার ইন্ডিয়ার সেই দিকে কাজ করা দরকার। সুপার ডুপার স্পিডে ডিআরডিওতে ইনভেস্টমেন্ট বাড়ানো দরকার ইন্ডিয়ার, এবং ডিআরডিওর এক একটা সাকসেসফুল প্রজেক্টকে সারা পৃথিবীতে শোকেস করা দরকার, যেটা আজকে ইন্ডিয়া অনেকটা করেছে। 26শে জানুয়ারির প্যারেডের সময় অপারেশন সিঁদুর থেকে শুরু করে অনেক কিছু সারা ওয়ার্ল্ডের কাছে আমরা শোকেস করেছি বলতে পারি, আমি এই শব্দটা ইউজ করতে পারি। এবং আমাদের একের পর এক বড় বড় ডিফেন্স সিস্টেম, আমাদের উইপেন ইকুইপমেন্টস, এগুলোও কিন্তু প্যারেডের সময় শোকেস করানো হয়েছে খুব ইচ্ছাকৃতভাবে। তো এটাতে ইন্ডিয়াকে এখন জোর দিতে হবে, ইরান আমেরিকার কি হচ্ছে সেদিকে না ভেবে
আগে হয়ে যাক, তারপর দেখা যাবে কে জিতছে কে হারছে, সেই অনুযায়ী আমাদের তখনকার গেম প্ল্যান সাজাতে হবে। এবার এই যে ইরান আমেরিকার টেনশন, এর মারাত্মক ইম্প্যাক্ট কিন্তু আসছে এবং আসবেই স্টক মার্কেটে। দেখুন, আমি একদম বিজনেস পেজ যেটা মার্কেট টুডে, সেইটা নিয়ে চলে এসেছি এখানে। কি বলছে? মার্কেট ট্র্যাক ইরান ইউএস টেনশন, যখনই যুদ্ধ চলবে তখনই ইনভেস্টাররা সেফ ইনভেস্টমেন্ট খুঁজবে। তাই তো দেখি আমরা, সেফ ইনভেস্টমেন্ট মানে মেটাল, সিলভার, গোল্ড, এইসবে ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে ইনভেস্টারদের। যে যুদ্ধ চললে বোঝা যাচ্ছে না কোন দিকে কোন কোম্পানি কখন ডাউন খেয়ে যাবে। আবার মার্কেট এই দিকেও চোখ রাখছে ইনভেস্টাররা, ইন্ডিয়া ইউ ট্রেড ডিল, যেটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে। ইন্ডিয়া ইউরোপ ট্রেড ডিল যেই হয়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো, বিভিন্ন যে সংস্থা গুডস বা সার্ভিসের, তাদের শেয়ার উঠতে শুরু করার সম্ভাবনা বাড়ে। কারণ একটা নতুন ট্রেড ডিল মানে বিজনেস বাড়বে, স্থিতিশীলতা বাড়বে, তাই তো? এবং সেই জন্য আপনি দেখুন, আমি মিন্টের পেজ থেকেও আপনাকে দেখাচ্ছি আইডিয়া দেওয়ার জন্য। ট্রাম্প যদি ট্যারিফ তুলে নেয় ইন্ডিয়ার ওপর থেকে, তাহলে কোম্পানিগুলোর জন্য একটা আশা, হোপ। ইন্ডিয়া ইউ ডিল যদি হয়ে যায়, তাহলেও একটা অপটিমিজম, আশা, যে এবার মেটাল থেকে আবার ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে কোম্পানিগুলোর স্টকে ইনভেস্ট করতে শুরু করবে। কোন কোম্পানি সেসব ডিপেন্ড করবে অনেক কিছু প্যারামিটারের ওপর। যাদের ফাইন্যান্সিয়াল নলেজ আপনাদের রয়েছে তারা সেটা জানবেনই। আমি শুধু আপনাদের একটা কথা বলবো, সেইটা হচ্ছে এই যে সেই ছবি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান ইউনিয়নের দুই পাশে একজন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন, একজন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল, তাদেরকে নিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে রয়েছেন। কালকেই একটা বড় মিটিং হওয়ার কথা, 27শে জানুয়ারি। তারপর কিছু আপডেট পাওয়া যাবে যে ট্রেড ডিলটা কোন পথে এগোচ্ছে। লাস্ট মুহূর্তে সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন করে কোনো গন্ডগোল না হলে হয়ে যাবে, দ্রুত ট্রেড ডিল হয়ে যাবে। আচ্ছা, আমি একটু জাস্ট বলে রাখবো, যারা স্টক মার্কেট আমাদের যে ট্রেনিং, সেই প্রোগ্রামে এনরোল করে নিয়েছেন, তাদের আজকে দুপুর 3টের সময় আমি একটা ওরিয়েন্টেশন সেশন নিয়ে নিয়েছি। আপনাদের অ্যাপের মধ্যেই আছে, নতুনদের জন্য আমি বলে দিচ্ছি, আপনাদের অ্যাপের মধ্যেই আছে রেকর্ডেড অবস্থায়। কিভাবে দেখবেন সেইটার গাইডেন্স আমাদের এই স্কিল বাংলা চ্যানেলের পোস্ট সেকশন, লাইভ ভিডিও, শর্টস, পোস্ট, আলাদা আলাদা সেকশন, হয়তো পোস্ট সেকশনটা একটু খেয়াল করে নিন, ওখানে আমি স্টেপ পরপর গাইড করে দিয়েছি, ওইভাবে একবার ওরিয়েন্টেশনটা দেখে নিন। যারা জয়েন করেননি, এখনই এই ভিডিও চলতে চলতে পজ করে একটা একটা করে স্টেপ করবেন আর পজ ওপেন করবেন, জয়েন করে নিন আমার সঙ্গে, একসঙ্গে। কারণ এই সুযোগ আর দ্বিতীয়বার কখন পাবেন আমি বলতে পারছি না। দেখুন, একসঙ্গে করুন। আপনি গোল্ডের অবস্থা দেখুন, ইন্টারন্যাশনাল স্টেজে, ইন্ডিয়া বাদ দিন, গোল্ড প্রথমবার $5,000 ওপরে জাম্প করলো। কেন? এরাও কি বলছে মিন্ট? ট্রাম্পের ট্যারিফ আনসার্টেনটির জন্য। ট্যারিফ যখন চলছে, কোনো কেউ কিছু বুঝতে পারছে না যে ভাই অনিশ্চয়তা চারদিকে, কোন কোম্পানি উঠবে কোন কোম্পানি পড়বে, তার থেকে সেফ মেটাল। সিলভার $108 প্রায় ছুঁয়ে যাচ্ছে প্রথমবারের জন্য ইতিহাসে, পুরো আন্তর্জাতিক ক্ষেত্রে। কারণ জিওপলিটিক্স কন্ট্রোল করে ইকোনমিকে। আশা করি আস্তে আস্তে আপনারা রিলেট করতে পারেনও, তাই তো? আরো অনেক ব্যাপার কন্ট্রোল করে ইকোনমিকে, গাইড করে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জিওপলিটিক্স। তো যারা এখনো এনরোল করেননি আমার সঙ্গে, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখুন, প্রথমে আপনার ফোনে গুগল প্লে স্টোরে যান, এই অ্যাপটা আছে আপনার ফোনে, গুগল প্লে স্টোর, এটায় ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা আপনার কাছে ইন্টারফেস আসবে, এখানে সার্চ অপশন থাকবে। আমি পরপর দেখাতে দেখাতে যাচ্ছি, আপনারা পজ করতে 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 এগোন, ঠিক আছে? এই কালকে প্রচুর মানুষ এনরোল করে নিয়েছেন, তারা নেক্সট 3-4 মাসের মধ্যে নিজের উপকার লাভ নিজে বুঝতে পারবেন। তো বাকিরা আজকে করে নিন, যারা এখনো করতে পারেননি। এই সার্চ বক্সে গিয়ে আপনি লিখুন আড্ডা 24/7, ADDA247, ঠিক আছে? যেই আপনি লিখবেন, এরকম আড্ডা 24/7 অ্যাপ চলে আসবে, আপনি ক্লিক করে দেবেন।
যেই আপনি আড্ডা 24/7 অ্যাপে ক্লিক করবেন, আপনার কাছে চলে আসবে আমাদের কোম্পানির অফিসিয়াল অ্যাপ। এই ইনস্টল অপশনটায় ক্লিক করুন। ইনস্টল অপশনটায় ক্লিক করা হয়ে গেলেই দেখবেন আমাদের অ্যাপটা ইনস্টল হবে। 30 সেকেন্ড মতো টাইম দেবেন। ইনস্টলিং দেখাবে, তারপর 100% হয়ে যাওয়ার পর আবার 30 সেকেন্ড মতো টাইম দেবেন। তারপর ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন বা কন্টিনিউ, যেটা আপনার ফোনে অপশন আসবে সেটাই ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে এগোন, পজ করতে করতে নিজের ফোনে এখনই করুন। যেই কন্টিনিউ হয়ে যাবে এখানে আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দিয়ে এইখানে কন্টিনিউ অপশনটায় ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটায় ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি আসবে। আপনার কাছে যেই ওটিপি আসবে আপনি ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে সাবমিট অপশনটায় ক্লিক করে দেবেন। এইখানটা একটু ভালো করে দেখে নিন, ভুল করবেন না। সাবমিট করে দেওয়ার পর অ্যাপ আপনাকে বলবে আপনি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনি তো কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছেন না, আপনি স্টক মার্কেট শিখতে চান, যাতে করে আপনার যে টাকা পয়সা আছে সেটাকে ব্যাংক পোস্ট অফিসে 6-7% রিটার্ন দেয়। জেনারেলি বুঝে শুনে স্টক মার্কেটে ইনভেস্ট করলে, ধৈর্য ধরলে, লোভ না করলে, পড়াশোনা করে এগোলে 14-15% রিটার্ন পাওয়া যায়, মানে ব্যাংক পোস্ট অফিসের থেকে ডবল। তো আপনি এখানে কোনো এক্সামে ক্লিক করবেন না, আপনি অ্যাপকে বলবেন আপনি কোন রাজ্যের লোক, কারণ আড্ডা 24/7 একটা পুরো ইন্ডিয়ার কোম্পানি। তামিল থেকে তেলেগু, উড়িয়া থেকে শুরু করে অসমিয়া সব ল্যাঙ্গুয়েজে ক্লাস হয়, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, টিচার আছে। তো আপনি স্টেট এক্সামে ক্লিক করবেন, ঠিক আছে? যেই এটায় ক্লিক করবেন, এই তীর চিহ্নটায়, আপনার কাছে পরপর রাজ্যের নাম চলে আসবে। 3 নম্বরে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, আপনি এখানে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন আপনাকে এবার ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, ইংলিশটাই চুজ করে নেওয়া ভালো। যেই হয়ে গেল এবার না আপনি এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর না ওই 26শে জানুয়ারির একটা প্রজাতন্ত্র দিবসের অফার চলছে, তো আপনার কাছে একটা ব্যানার চলে আসবে, ওটাকে আপনি কাটতে পারবেন না, কোথাও এটা ক্লিক করতেই হবে। ও যা পারবেন ক্লিক করে দেবেন, কোনো একটা ব্যাচে ঢুকে যাবে। এটা যেমন রেলের ব্যাচ খুলে গেছে, আপনি এইখানে ব্যাক অপশনটা ক্লিক করে ব্যাক করে চলে আসবেন। এই হয়ে গেল আপনার অ্যাপের ভিতরটা। এবার কি করবেন আপনি? ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করবেন। এই তীর চিহ্নটায় ক্লিক করলে স্কিল ডেভেলপমেন্ট, আপনি এটাই ক্লিক করবেন। আপনি তো ফাইন্যান্সিয়াল স্কিল বাড়াতে চান আপনার, তাই না? স্টক মার্কেট নিয়ে শিখতে চান। স্কিল ডেভেলপমেন্টে যেই আপনি ক্লিক করবেন, আমাদের স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলো আপনার কাছে চলে আসবে। সব থেকে হাই ডিমান্ড কোর্স, অ্যাপ আপনাকে বলে দিচ্ছে স্টক মার্কেট। ফিস কত স্যার? 4,999 টাকা। 34টা ভিডিও আছে এই কোর্সের মধ্যে ইংলিশে, ঠিক আছে? তো 5,000 টাকা লাগবে না। অন্য সময় হলে ফিস থাকে 5,000 টাকা এবং ভ্যালিডিটি থাকে 6 মাস, মানে 6 মাস আপনার কাছে এই ভিডিওগুলো থাকবে, তারপর অটোমেটিক চলে যাবে। প্রজাতন্ত্র দিবসের জন্য গতকাল সন্ধে থেকে 25 তারিখ সন্ধে 6টা থেকে আজকে 26 তারিখ অবধি বা 27 তারিখ একদম আর্লি মর্নিং অবধি দুদিকে সুবিধা দেওয়া হয়েছে। 5,000 টাকার ফিসটা অনেক কমিয়ে 1,650 টাকা কমিয়ে 3,350 করে দেওয়া হয়েছে। আর 6 মাসের ভ্যালিডিটিটা ডবল করে 12 মাসের ভ্যালিডিটি করে দেওয়া হয়েছে। আপনার কাছে 12 মাস এই ক্লাসগুলো থাকবে, দুদিকে সুবিধা। অন্য সময় আপনি ভর্তি হতে পারেন, 5,000 টাকা লাগবে, 6 মাস পাবে। এখন 3,300 টাকায় 12 মাস পাবেন, ঠিক আছে? এবং স্টক মার্কেট কোর্স জেনারেলি 9-10 হাজার টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা অবধি হয়। 3,300 টাকায় কোথাও পাবেন না স্কিল বাংলা ছাড়া। মিলিয়ে নিতে পারেন, খুঁজে নিতে পারেন। এবং এই কোয়ালিটি, যেখানে আলী আজহার স্যার পড়িয়েছেন, যাকে বলা হয় মিস্টার টক স্টক সারা ভারতবর্ষে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিজে। যেখানে শুভেন্দু সামন্ত স্যার বাংলা ভাষায় পুরো ইনভেস্টমেন্ট ডিসকাশন, মাইন্ডসেট তৈরি, গোটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়ে 25টা আলাদা সেশন নিয়েছেন। আলী আজহার স্যারের 34টা সেশন ছাড়াও শুভেন্দু স্যারের পুরো বাংলা ভাষায়। তো আপনারা কি করবেন? আপনারা এই কোর্সটায় ক্লিক করলে এই মোর অফার্স অপশনটা আসবে, এই অপশনটায় ক্লিক করবেন। ভালো করে দেখুন, এই অপশনটায় ক্লিক করার পর এইখানে একটা বক্স আছে, এই বক্সটায় আপনি ক্লিক করবেন। ইউজ কয়েন, 4,999 টাকা ফিস ছিল, দেখুন 50 টাকা সঙ্গে সঙ্গে কমে গেল, 4,949 টাকা হয়ে গেল, এটায় ক্লিক করেছেন বলে। আর এই যে বক্সটা ছিল এন্টার কুপন কোড, এই বক্সটায় আপনাদের জন্য স্পেশাল একটা কুপন আমি বলে দিচ্ছি, যেটা অ্যাপে লেখা থাকবে না। অ্যাপে লেখা থাকবে IND30 বা অন্য কিছু। আমি আপনাকে একটা স্পেশাল আপনাদের জন্য বলে দিচ্ছি, Y219।
Y219, এটা আর কোথাও কেউ পাবেন না আপনারা। এইটা এখানে টাইপ করে অ্যাপ্লাই করে দেবেন, মজা দেখবেন সঙ্গে সঙ্গে 3,349 টাকা হয়ে গেল কোর্স ফি। স্পেশাল কোডটা যেহেতু দেওয়া হলো, এই সব কোড দিলে এতটা ডিসকাউন্ট হবে না। ছিল 4,999, 5,000 হয়ে গেল 3,350 টাকা। ওকে, 1,650 টাকা ডিসকাউন্ট হয়ে গেল প্রজাতন্ত্র দিবসের জন্য। আগামীকাল সকালে কয়েক ঘন্টা অবধি পাবেন। চেষ্টা করবেন আজকে যে যখন ভিডিওটা দেখছেন রাত 1টা 2টো তখনই করে নিতে, ফেলে না রেখে। ঘুম থেকে উঠলেন তখন হয়তো আর পেলেন না। যেই হয়ে গেল এবার আপনি বাই নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে ঠিক আছে, বাই নাও অপশানে আপনার কাছে আসবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, কিসে পে করতে চান। ধরুন বেশিরভাগ তো ইউপিআইতেই করবে। এটাকে ক্লিক করে পে 3,349 করে আপনার ফোনে ওটিপি আসবে, আপনি ওটিপি দিয়ে দিলেন, আপনার ফোন থেকে টাকা কেটে গেল, আপনি কোর্সে ভর্তি হয়ে গেলেন। যেই ভর্তি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে 1 মিনিটও 1 সেকেন্ডও দেরি না করে আপনি আবার কোর্সে ক্লিক করবেন। আপনার কাছে দুটো অপশন আসবে, লাইভ ক্লাস, ভিডিও কোর্স। ভিডিও কোর্সে ক্লিক করবেন, স্টক মার্কেট ইনভেস্টিং এর 10টা চ্যাপ্টার আসবে। গোটা ভারতের মধ্যে আমার মনে হয় এই কোর্সটাই সব থেকে অর্গানাইজড, সাজানো। চ্যাপ্টার 1 থেকে 10, প্রত্যেকটা চ্যাপ্টারে আবার কটা করে ক্লাস। দেখুন চ্যাপ্টার 1-এ 6টা ক্লাস। আপনি চ্যাপ্টার 1 খুললেন, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, স্টক মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, ইতিহাস স্টক মার্কেটের, কেন ইনভেস্ট করবেন, পুরো ভেঙে 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 দেওয়া। যে কিছু জানে না বেসিক থেকে শুরু করা। এবং কোন ল্যাঙ্গুয়েজে? ইংলিশ, ইংরাজি নয়, হিন্দিতে বলা ইংলিশ টার্ম আর ফ্রেজ ইউজ করা। এবার ইকোনমিকে অর্থনীতি বলাটা কঠিন, আমরাও ইংলিশ টার্মই ইউজ করি, ঠিক আছে। এই যে আমি বললাম ইংলিশ টার্ম ইউজ করি, ব্যবহার করি বললাম না। তো ইংলিশ টার্ম এবং ফ্রেজ ইউজ করে হিন্দিতে বলা। হিন্দি সিনেমা দেখেন, বুঝতে পারেন অমিতাভ বচ্চনের, শাহরুখ খানের, অন্য কোনো নায়ক নায়িকার মোদিজির ভাষণ শোনেন। এখন তো আমাদের মুখ্যমন্ত্রীও মাঝে মধ্যে হিন্দিতে বলেন। রাহুল গান্ধীর ভাষণ শোনেন। তো যদি মোদিজি রাহুল গান্ধীর কথা বুঝতে পারেন, অমিতাভ বচ্চন শাহরুখ খানের কথা বুঝতে পারেন, তাহলেই এটা বুঝতে পারবেন। কোনো বিশুদ্ধ হিন্দিতে বলা নেই, নর্মাল হিন্দি সেন্টেন্সের মধ্যে ইংলিশ টার্ম এবং ফ্রেজ ইউজ করে কথা বলা, এটাকে আমরা ইংলিশ বলি। চ্যাপ্টার 9 পুরো সাজানো, ন্যাভ কি করে দেখবেন, এনএফও কি করে করবেন, মিউচুয়াল ফান্ড কি করে বাই সেল করবেন, পুরো ফাইন্যান্সিয়াল নলেজ যাকে বলে। চ্যাপ্টার 6 একদম পি রেশিও কি করে বের করবেন, রেশিও অ্যানালিসিস কি করে করবেন। যদি কোর জিনিসগুলো জেনে আপনি কাজে নামেন, আপনাকে হারাবে কে? কোর জিনিস না জেনে লোকজন স্টক মার্কেটে টাকা লাগায়, বলে আমার টাকা ডুবে গেছে। পড়াশোনার ইচ্ছে না থাকলে ব্যাংক, পোস্ট অফিসে টাকা রেখে দিন, আপনার জন্য সেফ। পড়াশোনার ইচ্ছে থাকলে স্টক মার্কেট, এর কোনো বিকল্প নেই, ঠিক আছে। এইগুলো হয়ে যাওয়ার পর গোটা বাংলা ভাষায় ডিসকাশন ক্লাস ইনভেস্টমেন্টের ওপর 25 খানা, এখানে 6টা দেখা যাচ্ছে, নিচে 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 আরো আছে 25 খানা বাংলা ভাষায় শুভেন্দু সামন্ত স্যারের। এবং এই ক্লাসগুলোর একদম নিচে চলে যাবেন ওরিয়েন্টেশন বলে, এই লাইভে ক্লিক করলে, এই যে রেকর্ডেডে আপনি পেয়েছিলেন এই 10টা চ্যাপ্টার, লাইভে ক্লিক করলে পাবেন ওই শুভেন্দু সামন্ত স্যারের বাংলায় ক্লাসগুলো। আর একদম 25টার পর 26তম ক্লাস আজকে আমি নিয়েছি, ওরিয়েন্টেশন। ওটা আজকে গিয়ে আগে সবার আগে দেখে নেবেন, তারপর বাংলাগুলো দেখে নেবেন। তারপর পুরো বলা আছে যে কিভাবে আলী আজহার স্যারের ক্লাসগুলো দেখতে হবে। তো এই সুযোগ কবে আবার আসবে জানি না, ভর্তি সবসময় হতে পারবেন, 5,000 টাকা লাগবে, ভ্যালিডিটি কম পাবেন। ভ্যালিডিটি ডবল পেয়ে যাচ্ছেন, টাকা কম লাগছে। প্রজাতন্ত্র দিবসের পারফেক্ট টাইমটাকে ইউজ করে এখনই এনরোল করুন। 3-4 মাস লাগবে নলেজ কমপ্লিট করতে। পরের বছর এই সময় আপনি সামান্য কিছু টাকা ইনভেস্ট করে অলরেডি রিটার্ন পেতে, প্রফিট করতে শুরু করে দেবেন বলে আমি তো আশা করব, যদি আপনার নলেজ ঠিকঠাক থাকে। 3টে জিনিস ফাইন্যান্সিয়াল নলেজ এই কোর্স থেকে আপনাকে গেইন করতে হবে। ডেইলি জিওপলিটিক্স ট্র্যাক করতে হবে আপনাকে, কোন দিকে মার্কেট যাচ্ছে বুঝতে পারবেন। 3, মনে কোনো লোভ রাখলে চলবে না, রাতারাতি টাকা ডবল হয় না। ইয়েস, ব্যাংক, পোস্ট অফিসের থেকে জেনারেলি অনেক বেশি পাওয়া যায়, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, কখন ইনভেস্ট করব, কখন আবার লোভ সংবরণ করে টাকাটা তুলে নেব, এইটা বুঝতে হয়। এগুলো তো এখানে বোঝার জন্যই আপনাকে কোর্সটা দেওয়া। ব্যাস, এই 3টে জিনিস যার হাতে থাকবে সে স্টক মার্কেটে এগোতে পারে, তার কোনো চিন্তা নেই।
আর এই তিনটে জিনিস হাতে না থাকলে নলেজ, জিওপলিটিক্স আপডেট ডেলি আর মনের ওপর কন্ট্রোল, তার স্টক মার্কেটে যাওয়া উচিত না। তো প্রত্যেকে এনরোল করে নিন। অল দ্য বেস্ট সকলকে, আপনাদেরকে যেটুকু ইনস্টিটিউটের তরফ থেকে সুবিধা আপনাদের করে দিতে পারলাম এটা ভেবে আমারও ভালো লাগছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে। এবং ইরান নিয়ে আজকের যে আলোচনা, হঠাৎ 15 দিন, 1.5 মাস, 3 মাস, কোনো একদিন পর শুনবেন এটা হয়ে গেছে ইরানে, সেদিন আপনি টোটালটাকে রিলেট করতে পারবেন যে আচ্ছা তার আগে পিছনে এত কিছু ডেভেলপমেন্ট ঘটছিল। ভালো থাকবেন।